তোমরা যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা কিন্তু এখনো তুমি ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে পারো না, এই ভিডিওটি তাদের জন্য। দেখো, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হলে তোমাকে প্রথমে এক্স এর পর যে মান দেওয়া থাকবে, এখানে এক্স এর পর মান দেওয়া আছে তোমার সি, এবং ওয়াই এর পর যে মান দেওয়া থাকবে এই দুইটা মান এখানে দেওয়া আছে সি এবং ডি। ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হলে প্রথমে এই দুইটা মানকে তোমার গুণ করতে হবে। তাহলে এখানে সি এবং ডি আছে, তাই আমরা সি এবং ডি গুণ করব। সুতরাং সি ইন্টু ডি, এখান থেকে তোমাকে সির মান বসাতে হবে। দেখো, সির মান আছে তোমার 135, তাহলে আমরা এই সি এর পরিবর্তে তোমার এই 1, 3 এবং 5 বসাবো। তারপর তোমার ডি এর পরিবর্তে ডি এর মান বসাবো। তাহলে ডি এর মান আছে এই 2, 4 এবং 7। এখান থেকে তোমাকে প্রমাণ করতে হবে যে এক্স এর মানের সাথে 2 গুণ করতে হবে এবং তার সাথে পরবর্তী মান যোগ করার পর যে মান 10 এর চেয়ে ছোট হবে তাদের সেট। দেখো, তাহলে এখানে আমাদের হচ্ছে গুণ করার পর, দেখো সেটের গুণ হচ্ছে তোমার এই অন দ্বারা, মানে প্রত্যেকটি সংখ্যা দ্বারা অপর অংশের প্রত্যেকটি পদকে তোমার গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে অন দ্বারা এই অংশের প্রত্যেকটি পদকে গুণ করব। তাহলে অন দ্বারা 2কে গুণ করলে হয় 1 এবং 2। অন দ্বারা পরবর্তী 4কে গুণ করব, তাহলে 1, 4। অন দ্বারা 7কে গুণ করব, তাহলে 1 এবং 7। এরকম আমরা প্রত্যেকটি সংখ্যা দ্বারা এই সাইটের প্রত্যেকটি সংখ্যাকে গুণ করব। তাহলে এই 3 দ্বারা 2কে গুণ করলে হয় তোমার 3 এবং 2। এই 3 দ্বারা তারপর 4কে গুণ করব, তাহলে 3 এবং 4। দেখো, তারপর এই 3 দ্বারা এই 7কে গুণ করব, তাহলে এই 3 এবং 7, এই 7। তারপর অনুরূপভাবে আমরা 5 দ্বারা প্রত্যেকটি সংখ্যাকে গুণ করব, তাহলে এই 5, তারপর এই 2, তারপর এই 5 দ্বারা 4কে গুণ করব, 5 এবং 4। তারপর এই 5 দ্বারা সর্বশেষ 7কে গুণ করব। এখন তাদের শর্ত ছিল যে 2x প্লাস ওয়াই যা 10 এর চেয়ে ছোট। এখন কথা হচ্ছে এই ব্র্যাকেটের কোন মানটা এক্স এর মান, কোনটি ওয়াই এর মান, সেই বিষয়টা তোমাকে আগে জানতে হবে। দেখো, আমরা প্রত্যেকটি ব্র্যাকেটের প্রথম মানকে আমরা এক্স ধরবো, পরবর্তী মানকে ধরবো ওয়াই। ধরো আমরা আর একটা প্রথম মানকে ধরলাম এক্স, পরবর্তী মানকে ধরবো আমরা ওয়াই। এখন কথাটা হচ্ছে তাদের শর্তে বলা হচ্ছে এক্স এর মানের সাথে তোমার 2 গুণ করতে হবে এবং তোমার তার সাথে ওয়াই এর মান যোগ করতে হবে। এই যোগ করার পর যা 10 এর চেয়ে ছোট হতে হবে। তাহলে দেখো, আমাদের প্রথম এখানে এক্স এর মান আছে অন, এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হয় অনের সাথে 2 গুণ করলে হয় তোমার 2। এর সাথে যদি আমরা পরবর্তী মান অর্থাৎ ওয়াই এর মান যোগ করি তাহলে হয় 2 এবং 2 যোগ করলে হয় 4, যা 10 এর চেয়ে ছোট। তার মানে এইটা আমাদের তাদের শর্তের সাথে মিল আছে। এখন আমরা পরবর্তীটার সাথে একটু গুণ করে দেখব। দেখো, এক্স এর মান এখানে হচ্ছে অন, তার সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হয় তোমার 2। এর সাথে যদি আমরা 4 প্লাস করি হয় 6, যা তোমার 10 এর চেয়ে ছোট। তাহলে তাদের শর্তের সাথে মিল আছে, তাহলে এটাও আমরা উত্তর হিসেবে গণ্য করতে পারি। এখন পরেরটার সাথে আমরা এই প্রথম মানের সাথে যদি 2 গুণ করি তাহলে হয় 2। এর সাথে যদি আমরা পরবর্তী মান অর্থাৎ ওয়াই এর মান 7 যোগ করি হয় 9, যা 10 এর চেয়ে ছোট। তার মানে এইটা আমরা উত্তর হিসেবে গণনা করতে পারি। এখন কথা হচ্ছে পরবর্তী মান, আমরা এই এক্স এর মান, প্রথমটা হচ্ছে এক্স এর মান, তাহলে এক্স এর মানের সাথে যদি আমরা তাদের শর্ত মতে 2 গুণ করি তাহলে হয় তোমার 6। তাহলে দেখো, এই 6 আর এই 2 যোগ করলে হয় তোমার 8, যা 10 এর চেয়ে ছোট। তার মানে এটাও আমরা উত্তর হিসেবে গণনা করতে পারি। দেখো, পরবর্তী ব্র্যাকেটের প্রথম মানের সাথে যদি আমরা 2 গুণ করি তোমার হয় 6 এর সাথে যদি আমরা 4 প্লাস করি তাহলে হয় 10, কিন্তু তাহলে আমরা এটা কিন্তু উত্তর হিসেবে ধরতে পারি না।
কারণ তোমাদের শর্তে বলা ছিল 10 এর চেয়ে ছোট হতে হবে, কিন্তু এখানে হচ্ছে 10 এর সম পরিমাণ। তাহলে এটা তো 10 এর চেয়ে ছোট না, মানে তার সমকক্ষ মান, তাই এটাকে আমরা উত্তর হিসেবে ধরতে পারবো না। আমরা এভাবে প্রত্যেকটি পদের সাথে যদি 2 গুণ করি, দেখো হয় 6, 6 এর সাথে যদি আমরা এই 7 প্লাস করি তাহলে হয় অনেক বেশি হয়ে যায়, 10 এর চেয়ে বেশি হয়ে যায়। অনুরূপভাবে এখানেও যদি আমরা 2 গুণ করি প্রথম সংখ্যার সাথে, তাহলে হয় তোমার 10, 10 এর সাথে আমরা 2 যোগ করলে হয় 12, যা 10 এর চেয়ে বড়। আমাদের শর্ত ছিল 10 এর চেয়ে ছোট হতে হবে। এখন আমরা অনুরূপভাবে এখানেও যদি 2 দ্বারা গুণ করি তাহলে হয় তোমার 10, 10 এর সাথে যদি আমরা 4 প্লাস করি তাহলে হয় 14, যা 10 এর চেয়ে বড়। তার মানে এটাও উত্তর হবে না। অর্থাৎ তাহলে আমরা এটাও দেখতে পাচ্ছি যে এটাও উত্তর হবে না। তাহলে আমাদের শর্তের সাথে মিলেছে এই চারটা। তাহলে আমরা এই চারটাকে আবার অনুরূপভাবে তুলব। তাহলে এখানে আমরা তুলতে পারি যে 1, 2, পরবর্তীতে 1 এবং 4, তাহলে 1, 4, তারপর এই 1 এর সাথে 7, তারপর এই 3 এবং 2। এখন তোলার পর এখান থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। দেখো, তাহলে ডোমেন প্রকাশ করা হয় তোমার ডি দ্বারা। এখন ডোমেন নির্ণয় করতে হলে তোমাকে প্রত্যেকটি ব্র্যাকেটের প্রথম মানকে তোমার ডোমেন হিসেবে ধরা হয়। তাহলে আমাদের এখানে প্রথম ব্র্যাকেটের প্রথম মান ছিল তোমার অন, পরবর্তী ব্র্যাকেটের প্রথম মান ছিল অন, পরবর্তী ব্র্যাকেটেরও অনুরূপভাবে প্রথম মান অন। তাহলে আমাদের অন পাচ্ছি 3টা, তাই আমরা 3টার পরিবর্তে লিখব একটি। পরবর্তী ব্র্যাকেটের অর্থাৎ প্রথম মান হচ্ছে 3, এখানে তাহলে ডোমেন হচ্ছে তোমার 3, তার মানে ডোমেন হচ্ছে অন এবং 3। বিষয়টা তোমাদের আবার পুনরায় বুঝাচ্ছি যে এখানে 3টে ব্র্যাকেটেরই প্রথম মান যথাক্রমে অন হয়েছে, তাই আমরা এই 3টি অনের পরিবর্তে একটি লিখলাম এবং এখানে 3 আছে একটি, তাই আমরা এই 3 বসালাম। তার মানে ডোমেন হচ্ছে তোমার অন এবং 3। অনুরূপভাবে আমরা রেঞ্জ নির্ণয় করব। দেখো, রেঞ্জ নির্ণয় করা হয় তোমার প্রত্যেকটি ব্র্যাকেটের শেষের মান অর্থাৎ রেঞ্জ হিসেবে ধরা হয়। তাহলে এখানে রেঞ্জ হচ্ছে এই 2, তারপর এই 4, তারপর এই 7, তারপর এই 2। তাহলে আমাদের যেহেতু আমাদের 2 দুইটা আছে, তাই আমরা দুইটা পরিবর্তে লিখবো একটা। তার মানে এখানে রেঞ্জ হচ্ছে তোমার 2, 4, 7। আশা করি তুমি আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকো, অবশ্যই তুমি ডোমেন এবং রেঞ্জ খুব সহজে বুঝতে পারছো। যদি ভিডিওটি তোমার কাছে ভালো লাগে তাহলে আমার বলার কিছু নাই, তুমি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং যদি ফেসবুক পেজে দেখে থাকো অবশ্যই শেয়ার করে দিবা, কারণ তোমার একটা শেয়ারের ফলে তোমার বন্ধু বান্ধবের কিছুটা হলেও উপকার হতে পারে। খোদা হাফেজ, ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।